ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা মোবাইল দিয়ে এরকম পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। খুব সহজেই আপনারা শুধু আপনার ফটোটা আপলোড করে দিবেন, অটোমেটিক আপনার ছবি পাসপোর্ট সাইজ আকারে তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স, কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন, আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন, জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওকে ভিউয়ার্স, আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য শুরুতে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতেছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে কাট আউট প্রো লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পারতেছেন এই ওয়েবসাইটটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ভিউয়ার্স, ক্লিক করার পর আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে স্ক্রল ডাউন করে নিচে গেলে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন, পাসপোর্ট ফটো মেকার যে অপশনটা আমি রেড মার্ক দিয়ে দেখিয়ে দিতেছি, এখানে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আবার আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে একটা অপশন দেখতে পারতেছেন আপলোড ইমেজ যে অপশনটা, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে ফটোটা পাসপোর্ট আকারে তৈরি করতে চাইতেছেন সেই ফটোটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে যে অ্যাড বাটন দেখতে পারতেছেন অ্যাড বাটনে ট্যাপ দিবেন। অ্যাড বাটনে ট্যাপ দেওয়ার পর এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। অ্যাড বাটনে ট্যাপ দেওয়ার পর এখানে প্রথম যে অপশনটা দেখতে পারতেছেন এখানে আপনারা অ্যারো বাটনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখানে স্ক্রল ডাউন করে নিচে গেলে এখানে একটা অপশন দেখতে পারতেছেন বাংলাদেশ পাসপোর্ট যে অপশনটা আমি রেড মার্ক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাংলাদেশ পাসপোর্ট যে অপশনটা এখানে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আবার এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা দেখতে পারতেছেন ফটোটা পাসপোর্ট সাইজ আকারে তৈরি হয়ে গেছে। এখন ফটোটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য এখানে যে কালার যে অপশনটা দেখতে পারতেছেন এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিতে চান সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। কালারটা সিলেক্ট করা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা যদি ফটোর ড্রেস চেঞ্জ করতে চান তাহলে এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনারা অনেক ড্রেস দেখতে পারবেন, যে ড্রেসটা আপনাদের পছন্দ হয় সেই ড্রেসটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। আমি কোনো ড্রেস সিলেক্ট করতে চাইতেছি না, এজন্য ডান বাটনে ট্যাপ দিতেছি। ডান বাটনে ট্যাপ দেওয়ার পর এখানে ডাউনলোড এইচডি যে অপশনটা দেখতে পারতেছেন এখানে ট্যাপ দিলেই কিন্তু ফটোটা এইচডি আকারে ডাউনলোড হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। গাইজ, এভাবে চাইলে কিন্তু আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যে কোনো ফটোকে পাসপোর্ট সাইজ আকারে ফটো তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। মাত্র 2 মিনিট যে কোনো ফটোকে আপনি আপনার ফোন দিয়ে পাসপোর্ট সাইজ আকারে ফটো তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।